আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের গল্প। অনেক বছর আগে মক্কা শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকতেন। তিনি ছিলেন আল্লাহর শেষ নবী, কিন্তু মক্কার কুরাইশরা তার এই ভালো কথাগুলো পছন্দ করত না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের খুব কষ্ট দিত। এরপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার আদেশ দিলেন। এই ঘটনাকে হিজরত বলা হয়। এটি আমাদের শেখায় যে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করলে আল্লাহ তার বান্দাদের সবসময় রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ ১৩ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তিনি বলতেন, মূর্তি পূজা ছেড়ে দাও এবং শুধু এক আল্লাহর ইবাদত করো। কিছু মানুষ তার কথা শুনলেও কুরাইশরা খুব রেগে গিয়েছিল। তারা মুসলমানদের ঘরবাড়ি থেকে বের করে দিত এবং অনেক অত্যাচার করত। শেষ পর্যন্ত কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার একটি খারাপ পরিকল্পনা করল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের এই চক্রান্তের কথা জানিয়ে দিলেন। আল্লাহ তাকে বললেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে। মদিনার মানুষ আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমরা একসাথে মদিনায় যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি আপনার সাথেই যাব। তারা খুব গোপনে যাওয়ার প্রস্তুতি নিলেন। কুরাইশরা যখন জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে গেছেন, তারা রাগে পাগল হয়ে গেল। তারা ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারবে তাকে ১০০টি উট পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে বেরিয়ে সাউর নামের একটি গুহায় আশ্রয় নিলেন। আল্লাহর কুদরতে একটি মাকড়সা ওই গুহার মুখে জাল বুনে দিল এবং একটি কবুতর সেখানে ডিম পাড়ল। কুরাইশরা যখন খুঁজতে খুঁজতে গুহার কাছে পৌঁছাল, তখন মাকড়সার জাল আর কবুতরের ডিম দেখে তারা ভাবল এখানে নিশ্চয়ই কেউ নেই। তাই তারা সেখান থেকে ফিরে গেল। গুহার ভেতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহস দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মায়ানা, ভয় পেও না বা দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তওবা আয়াত ৪০। ৩ দিন গুহায় থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মদিনার দিকে রওনা হলেন। পথে সুরাকা বিন মালিক নামে এক ব্যক্তি তাদের দেখে ফেলল। সে পুরস্কারের লোভে তাদের ধরতে চাইল, কিন্তু আল্লাহর হুকুমে তার ঘোড়ার পা মাটিতে দেবে গেল। সুরাকা খুব ভয় পেয়ে গেল এবং ক্ষমা চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ তাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা গান গেয়ে গেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিল। বাচ্চারা আর বড়রা সবাই রাস্তায় বেরিয়ে এল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববী তৈরি করলেন। মদিনার সব মুসলমানরা ভাই ভাই হয়ে শান্তিতে বাস করতে লাগল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে ইসলামের সুন্দর শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিলেন এবং হজ এর মতো গুরুত্বপূর্ণ নিয়মগুলো পালন করলেন। এর ফলে মুসলমানদের শক্তি অনেক বেড়ে গেল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে আমরা যদি আল্লাহর পথে কষ্ট সহ্য করি বা ত্যাগ স্বীকার করি, তবে আল্লাহ আমাদের বড় পুরস্কার দান করেন। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক সাহসী, ধৈর্যশীল এবং আল্লাহর সবচেয়ে প্রিয় রসূল।